যে ধর্মেরই হন না কেন এই বইটা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে লেখা হয়েছে। আপনি এটা পড়লে মুসলমানদের ঐতিহ্য এবং আধ্যাত্মিক জায়গা যেগুলো সেগুলোকে নিয়ে যে চক্রান্ত, বাবরি মসজিদ 1990 এর পরে যে ভাঙা হয়েছে, এই ভাঙার সূচনা কিন্তু একদিনে শুরু হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন আর একটা প্যাকেট আছে আমার হাতে। তো আজকে আমরা এই প্যাকেটে আসা দুইটা বইকে আনবক্সিং করব। তার আগে আমি একটু এই বইটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্যতম একজন সম্রাট ছিল, সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাই। ওনার জীবনের উপরে নিরপেক্ষভাবে লেখা একটা বই। বইটা লিখেছেন অড্রি টুস্কে নামে একজন ইতিহাসবিদ। উনি রুটজার্স বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং মধ্যযুগীয় দক্ষিণ এশিয়ায় বিশেষ করে মুঘল সাম্রাজ্যের সময় আন্তঃসাম্প্রদায়িক সম্পর্ক তার কাজগুলো ব্যাপকভাবে সাড়া ফেলে। উনি ওনার লিখনের উপরে একটা অ্যাওয়ার্ডও পাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সম্রাট আওরঙ্গজেবকে নিয়ে উপমহাদেশে বিশেষ করে ভারতে যেই বিতর্কগুলো বা ওনার জীবনের সংক্রান্ত যে ভুল ধারণা বা বিভ্রান্তিগুলো ছড়ানো হয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করে ওনার এই লেখনী তো চমৎকার নিরপেক্ষভাবে উনি লিখেছে। আমার কাছে মনে হয়েছে এটা একটা রিভার্স টাইপ লেখা। আপনারা যারা ইতিহাস পড়তে পছন্দ করেন অবশ্যই আওরঙ্গজেব সম্পর্কিত এই বইটা পড়তে পারেন। আজকে ভারতসহ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যে অবস্থা, এটার সূচনা কিন্তু একদিনে হয়নি। বাবরি মসজিদ 1990 এর পরে যে ভাঙা হয়েছে, এই ভাঙার সূচনা কিন্তু একদিনে শুরু হয়নি। 2015 সালে সম্রাট আওরঙ্গজেবের নামে একটা রোড ছিল ভারতে, নামকরণের জন্য হিন্দু শিখদের যে আন্দোলন, এই আন্দোলনের সূচনা কিন্তু এমনি এমনি একদিনে শুরু হয়ে যায়নি। গত ডিসেম্বরে আমরা দেখলাম, 24শে ডিসেম্বরে ভারতীয় উপমহাদেশের যিনি প্রথম ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের জায়গাকে নিয়ে একটা বিরাট চক্রান্ত করা হয়েছে। সেখানে তারা ভারতের হিন্দুরা সেখানে মন্দির ছিল এরকম একটা দাবি করে একটা দিল্লি কোর্টে তারা আবেদন করে। তো এই যে চক্রান্তগুলো মুসলমানদেরকে নিয়ে এবং বিশেষ করে মুসলমানদের ঐতিহ্য এবং আধ্যাত্মিক জায়গা যেগুলো সেগুলোকে নিয়ে যে চক্রান্ত, এগুলোর সূচনা কিন্তু একদিনে শুরু হয়ে যায়নি। আমরা ইতিহাস থেকে অনেক দূরে আছি, জানা থেকে অনেক দূরে আছি, আমরা আমাদের আদর্শ এবং নৈতিকতা থেকে অনেক দূরে, যার কারণে বিধর্মীরা আমাদের উপরে চড়াও হয়ে বসছে। আমরা যদি এখনো জাগ্রত না হই, আমাদের ভবিষ্যৎ অনেক করুণ পর্যায়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উপমহাদেশের মুসলমানরা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে বিজয় অর্জন করবে। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যে এখন যে জেনারেশনটা সময়টা পার করছি, এই সময়টা ব্যাপক আমাদের জন্য ক্ষতিকর। আমরা যদি এখনো ইতিহাস সম্পর্কে না জানি, আমার অনুরোধ থাকবে আপনারা আওরঙ্গজেব এই বইটা পড়ে দেখতে পারেন। আপনি যদি হিন্দু হন, আপনি যদি মুসলমান হন, যে ধর্মেরই হন না কেন, এই বইটা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে লেখা হয়েছে। আপনি এটা পড়লে অবশ্যই আওরঙ্গজেব সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন।